起哒哒哒，风和水哗啦啦，要努力像个摇啊呀，让梦想开出最美的花。听大风不停刮，任大雨不停下，阻挡不了我。আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই নেক্সট ব্লগ। আর এখানে আমি দেখাবো আজকে কোথায় কোথায় ঘুরেছি। এটা ছিল পরদিন সকালবেলা উঠে আমরা নাস্তা পানি করে বের হয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্য করে। দেখি আজকে কোথায় কোথায় যাওয়া যায়। এরপর বাইরে বের হয়ে দেখি টুইন টাওয়ারের মাথা দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছিল অনেক কাছাকাছি হবে, তো এখানে কিছু টুকটাক কেনাকাটা করব আজকে, তো সেজন্য একটু ঘোরাঘুরি করতেছি। সামনে দেখলাম একটা ইন্ডিয়ান মার্কেট, এখানেও অনেক কিছু দেখেছি। দামটা অনেক বেশি মনে হচ্ছিল, এজন্য আমরা আরেকটু সামনে যাব। আর মালয়েশিয়াতে অনেক বাঙালি প্রবাসী ভাইদের দেখলাম, অনেক প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা অনেক ভালো ভালো বিজনেসের সাথে জড়িত। দেখে অনেক ভালো লাগছিল যে আমাদের বাংলাদেশ থেকে ভাইয়েরা প্রবাসে গিয়ে মানে এত কষ্ট করে অন্য একটা দেশে গিয়ে এত ভালো একটা প্রতিষ্ঠানে আছে ওনারা, এই জিনিসটা অনেক ভালো লেগেছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আরো কিছুটা সামনে গেলাম, তো সামনে গিয়ে মনে হলো যে ওই যে সামনে দাঁড়ানো দারোয়ান মামা, ওনাকে খুঁজতেছি মূলত, মানে ছবির ভিতরে যাকে দেখতে পাচ্ছেন ও যে লম্বা, আমার হাজবেন্ড না কিন্তু। তো দেখে মনে হচ্ছিল কাছাকাছি চলে এসেছি, এবার যত কাছে যাচ্ছে উনি আমাদের থেকে তত দূরে সরে যাচ্ছে। এরপরে পাহাড়ের সাইডে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আরো কিছুটা এগিয়ে গেলাম, অনেকটা সামনে। তো একটা জঙ্গল ছিল যেখানে পার্কের মতো কিছু একটা ছিল, আগে ওঠা যেত এখন ওঠা যায় না, মানে এটা সাইড দিয়ে দেখে ওরকমই মনে হচ্ছিল। এখানে আবার 3-4 জনে মিলে একটা কুকুর সামলাচ্ছে, দেখে দেশি কুকুরের মতোই মনে হচ্ছিল। ওটা দেখে আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। এই সে জঙ্গলের মতো সে জায়গাটা, মানে এটাকে দেখে মনে হচ্ছিল একটা সময় পাহাড়টাতে ওঠা যেত, মানে পাহাড় টাইপেরই। আর মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে পাহাড় আছে। আমার হাজবেন্ড বলছিল এখান থেকে নাকি সাপ বের হবে, তাড়াতাড়ি চলো। আর এই এসকেলেটরটা দিয়ে উপরে কোথায় যা জানি না, আমরা আর ওখানে গেলাম না। আমরা অনেকটা টুইন টাওয়ারের সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে। প্রায় হেঁটে আসার একটাই মজা, এখানে এসে দেখলাম অনেক সুন্দর একটা জায়গা, এখানে চায়নাদের একটা অনুষ্ঠান হচ্ছিল, তা আমরা দুজনে মিলে এবার ওখানে ঢুকে গেলাম। আমরা গাড়িতে গেলে যেতেই পারতাম, গাড়িতে গেলে হয়তো বা 10 থেকে 15 মিনিট লাগতো, অথবা মেট্রোতে গেলেও এরকমই টাইম লাগতো। বাট এই যে হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার মজাই আলাদা, অনেক কিছু দেখতে পারছি, আবার অনেক কিছু অভিজ্ঞতা নিতে পারতেছি, আবার অনেক সুন্দর সুন্দর জিনিসও দেখতে পাচ্ছি। এই জিনিসটাই তো অনেক সুন্দর। এই মেলাতে যতগুলো দোকান ছিল বেশিরভাগই ছিল চায়না, আবার এখানে থাইও ছিল কিছু, এরপরে পাকিস্তানিও ছিল, ইন্ডিয়ান ছিল। এখানে যারা যারা স্টলগুলো নিয়ে বসেছে ওদের খাবারগুলো দেখতে অনেক কিউট লাগছিল, মানে ওদের কালারিংগুলো অনেক সুন্দর, সমোসা থেকে শুরু করে সব কিছু। এগুলা খেতে যে কেমন হবে জানি না আসলে, কিন্তু দেখতে অনেক কিউট। এখানে অনেক সাউন্ড হচ্ছিল, চায়নাদের যে ট্র্যাডিশনাল বাঁশি বা ওদের যা কিছু আছে সেগুলো দিয়ে দেখলাম যে ওরা ওদের মতো করে গান গাচ্ছে। আমরা তো কোনো ভাষাই বুঝছি না, কিন্তু তারপরও যে ওদের যে মিউজিকগুলো ওইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনছি। আর সাইডে যে বড় বড় বিল্ডিংগুলো ছিল ওইগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কি যেন একটা ভেজে রেখেছিল, এটাও দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই যে এখানে এগুলা কিন্তু শামুক আছে না, শামুক সেদ্ধ করে রেখেছে। তো আমরা এই যে চলে এসেছি সে পাকিস্তানি দোকানে, এখানে ওনারা বলছিল ওনারা নাকি মাঠা বানাচ্ছে। ওনাদের থেকে আমরা 1 কাপ করে মাঠা নিয়েছি, আর এই 1 কাপ মাঠার দাম ছিল 1 রিঙ্গিত, যা বাংলা টাকায় প্রায় 30 টাকার। কাপের ভিতরে যে এগুলো কি সাজিয়ে রেখেছে, খাওয়ার জন্য নাকি এমনিতে দেখার জন্য জানি না। বিশাল একটা ড্রাই ফ্রুটসের দোকান ছিল, এখানে সব ধরনের ড্রাই ফ্রুটস ছিল। হাঁটতে হাঁটতে আমাদের তো পুরো পা ব্যথা হয়ে গেছে। এই জায়গাটা একটু ঢালু ছিল, এখান দিয়ে উঠতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা একবারে টুইন টাওয়ারের সামনেই চলে এসেছি, আর অনেক ভালো লাগছিল। ফাইনালি চোখের সামনে টুইন টাওয়ারটা দেখাই যাচ্ছে, যেটা দেখার জন্য আমরা গিয়েছি মূলত ওই জায়গাতে। মালয়েশিয়া সিটির ভিতরে টুইন টাওয়ার একটি আকর্ষণীয় জায়গা। ফাইনালি আকর্ষণীয় জায়গাটাতে চলেই আসলাম। এখন আমরা হেঁটে হেঁটে পুরো ভিতরে ঢুকবো। এটার সামনেও ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা আছে, ভিডিও করা যাবে, বাট অনেক রোদ ছিল সেজন্য আমরা ওখানে যাচ্ছি না। তাড়াতাড়ি করে আমরা এসির ভিতরে ঢুকেছি। টুইন টাওয়ারের নিচে ছিল অনেক বড় একটা মার্কেট। নেক্সট ভিডিওতে চেষ্টা করব টুইন টাওয়ারের সামনে পেছনে কোথায় কোথায় ঘুরেছি সেটা দেখানোর জন্য। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।